রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস এর যাদের প্রথম মেরিট লিস্টের নাম আসেনি, যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, তোমাদের জন্য আজকের এটা কিন্তু একটা স্পেশাল ভিডিও। যাদের প্রথম লিস্টে নাম আসেনি, যারা অপেক্ষা করছো সেকেন্ড লিস্ট কবে জারি হবে বা তোমাদের কত নাম্বার থাকলে এইবার জিডিএসে তোমরা চাকরিটা পেতে পারো, এই বিষয়গুলো আজকে ডিটেলসে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। এর সাথে যারা প্রথম মেরিট লিস্টে অলরেডি চান্স পেয়ে গেছো, তোমাদের জন্য একটা বিশেষ কথা বলে দেবো। দেখো, তোমরা সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ভেরিফাই করাতে যাবে এবং তোমাদের সমস্ত ডকুমেন্টস একেবারে এ টু জেড অ্যাকুরেট থাকার পরেও কিছু কারণের জন্য তোমাদেরকে বের করে দেবে। সেটা হয়তো তোমাদের কোনো কারণ নেই, তাও তোমাদেরকে বের করে দেয়। এরকমটা 2023 সালে লক্ষ্য করা গিয়েছিল। আর এটা যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছো তোমাদের জন্য শুধু নয়, যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, যারা থার্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, প্রতিটা লিস্টের ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু একটা বড় নিউজ বলতে পারো। ঠিক আছে, কারণ 2023 সালে যেটা দেখা গিয়েছিল বলে দিচ্ছি। দেখো, শুনতে কথাটা খারাপ লাগলেও এটা হচ্ছে সত্যি। পোস্টাল ডিপার্টমেন্ট তো তোমাদের লিস্ট জারি করে দেয়, কিন্তু তার যে সিলেকশনের প্রক্রিয়া বা সিলেকশনের যে দায়িত্ব, সেটা কিন্তু সম্পূর্ণ যেই ডিপার্টমেন্টে তোমার ডকুমেন্টসটা ভেরিফাই করা হয় সেই ডিপার্টমেন্টের হাতে থাকে। এবার সেখানে এটা দেখা গিয়েছে কিছু কিছু ক্যান্ডিডেট সমস্ত কিছু ঠিক আছে, তারপরও বের করে দিয়েছে। কেন জানো? কারণ অন্য ক্যান্ডিডেটকে যাতে তারা সুযোগ দিতে পারে। হয়তো সেই ক্যান্ডিডেট তাকে কিছু টাকা খাইয়ে রেখেছিল, এরকম কিছু ঘটনা ঘটেছে। ঠিক আছে, এটা রিয়েলিটি যেটা বলছি। সেই জন্য কিছু ক্যান্ডিডেটকে বের করে দেয়, এবার যারা টাকা খাইয়েছিল তাদেরকে ঢুকে দেয়। তো সেই জন্য বলবো, তোমাদের অধিকার, ঠিক আছে, তোমরা কিন্তু ছাড়বে না, নিজের অধিকারটা ছাড়বে না। আর এইবার তো স্পষ্ট নোটিশে বলে দিয়েছে যে ছোটোখাটো ভুল করলেও তোমাদের মাপ আছে। ঠিক আছে, তো সমস্ত বিষয়টা আজকে ক্লিয়ারলি বলে দেবো। কিন্তু তার আগে যারা টেনশনে আছো যে তোমাদের প্রথম মেরিট লিস্টের নাম আসেনি, সেকেন্ড মেরিট লিস্টে কি নাম আসতে পারে বা সেকেন্ড মেরিট লিস্ট কবে জারি হতে পারে, এই বিষয়টাকে একটু ডিটেলসে ক্লিয়ার করে দেখো। 2024 সালে আমাদের পোস্ট অফিস জিডিএসে টোটাল শূন্যপদ ছিল 44,228। ঠিক আছে, এবং 44,228 শূন্যপদে যে ভ্যাকেন্সিতে ফর্মটা আবেদন হয়েছে কত জানো? সেটা হয়েছে 68 লাখ, মানে 68 লাখের মতো ফর্ম আবেদনটা হয়েছে। ঠিক আছে, এবার এত ক্যান্ডিডেটের যে ফর্ম আবেদন হয়েছে, এই কারণেই সমস্ত রাজ্যের যে প্রথম লিস্ট সেটা একসাথে পাবলিক করা হয়নি। এখনও প্রচুর রাজ্য রয়েছে, 12টা থেকে 13টা রাজ্য রয়েছে যাদের এখনও লিস্ট জারি হয়নি। ঠিক আছে, সেই রাজ্যের যে লিস্ট, যারা অন্যান্য রাজ্যে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের যে লিস্ট সেগুলো কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জারি হয়ে যাবে। এই গুড নিউজটা কিন্তু আজকে সকালে জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছে। এই সপ্তাহের মধ্যে বাকি যেসব রাজ্যের লিস্টগুলো জারি হয়নি সেগুলো আজকে এই সপ্তাহের মধ্যে কিন্তু জারি হয়ে যাবে। আজকে এই আপডেটটা দিয়েছে। এবার আমাদের পশ্চিমবঙ্গে আসা যাক। পশ্চিমবঙ্গের প্রথম মেরিট লিস্টে 2540 জন ক্যান্ডিডেটের মতো সিলেকশনের নাম এসেছে। এবার আমরা যেখানে কাট অফগুলো দেখতে পাচ্ছি, সেখানে প্রায় দেখতে পাচ্ছি 100%, 100%, 100% এইরকম নাম্বারে কিন্তু তোমাদের পার্সেন্টে কাট অফটা জারি হয়েছে। এবার 100% মানেটা কি তোমরা বুঝতেই পারছো, এরা কিন্তু সঠিক নাম্বার দিয়ে আবেদনটা করেনি। এবার এরা কি চাকরিটা পাবে? এক কথায় যদি বলে রাখি, এরা কিন্তু চাকরিটা পাবে না। কেন পাবে না? কারণ এরা যে 100% নাম্বারটি দিয়ে ফর্মটা আবেদন করেছে, এটা ডকুমেন্টস ভেরিফাই যখন করাতে যাবে, সেখানে এর প্রুফ দেখাতে হবে। সে যে মাধ্যমিকে 100% নাম্বার পেয়েছে, সেটার প্রুফ দেখাতে হবে। যদি সঠিক প্রুফ না দেখাতে পারে, চাকরি তো পাবেই না, উপরন্তু তার উপর লিগেলি অ্যাকশন নেওয়া হবে। মানে এইসব ক্যান্ডিডেট প্রতি বছর থাকে যারা ইচ্ছে করে আবেদন করে আর ডকুমেন্টস ভেরিফিকেশনে যায় না। ঠিক আছে, এই যে আমাদের পশ্চিমবঙ্গে 2540 জন ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে, এখান থেকে টেনে টুনে কতজন ক্যান্ডিডেট চাকরি পাবে জানো? বলে দিচ্ছি। দেখো, 2540-এর মধ্যে আমি বলে রাখছি 250 থেকে 300 জনের মতো এখানে চাকরিটা পাবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম 250 থেকে 300 জনের মতো চাকরি পাবে। আর এটা আমরা 2023 কেন, 2022, 2021 প্রতি বছরই আমরা দেখেছি। এবং এই কথাটা আজ সকালেই জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকেও বলা হয়েছে। এখানে প্রথম যে মেরিট লিস্ট জারি হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে, যে 44,228 শূন্যপদ আছে, এর মধ্যে প্রথম মেরিট লিস্টে কতজন চাকরি পেতে পারে জানো? প্রথম লিস্টে বলেছে 17 থেকে 18,000 ক্যান্ডিডেট জন চাকরি পেতে পারে। আবার পরবর্তী লিস্টে কম করেও 25,000 ক্যান্ডিডেটের মতো নাম জারি করা হবে। এটা আজকে সকালেই বলা হয়েছে। আর এটা বলা কেন? এটা ভাই আমরা সবাই জানি যে প্রথম মেরিট লিস্টে যারা চান্স পায়, তারা সবাই কিন্তু সিলেকশন পায় না। ঠিক আছে, সবাই কিন্তু চাকরি পায় না, জাস্ট নামটাই আসে, তারপর থেকে তারা ডকুমেন্টস ভেরিফিকেশন করায় না বা ডকুমেন্টসের কিছু ভুলের কারণে রিজেক্ট করা হয়। সেই ক্ষেত্রে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট, এইটুকু তো আন্দাজ পেয়ে গেলে যে 25,000 জনের আবার নাম আসবে সেকেন্ড মেরিট লিস্টে। যদি বলে রাখি সেকেন্ড মেরিট লিস্টটা কবে জারি হতে পারে, দেখো, সেকেন্ড মেরিট লিস্টটা ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেট, সেটা পেরিয়ে যাওয়ার পর তোমাদের জারি হবে। ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে আছে তোমাদের? কবে না, 3 সেপ্টেম্বর। ঠিক আছে, 3 সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু করানো হবে। ঠিক আছে, এরপর আরও 5 দিন টাইম নিচ্ছে। ঠিক আছে, 5 ডে আরও টাইম নেবে তোমাদের। কিসের জন্য? না, সব কিছু বুঝে নেওয়ার জন্য। তারপর আনুমানিক যদি তোমাদের বলে রাখি, দেখো, 8,
9-10 সেপ্টেম্বর, ঠিক আছে। এই যে ডেটটা বললাম 8-9-10, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন সেকেন্ড যে মেরিট লিস্ট সেটা তোমাদের পাবলিক করা হবে। এবার যদি তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের কাট অফের কথা বলে রাখছি, দেখো যাদের 80%-এর উপর নাম্বার আছে, ঠিক আছে, তোমাদের এক্সপেকটেশন আছে সেকেন্ড মেরিট লিস্টের উপর, ঠিক আছে, যাদের 80%-এর উপরে নাম্বার আছে। কারণ প্রথম মেরিট লিস্টের নাম্বারটা তোমরা সবাই দেখতে পেলে 93 থেকে 99 বা 100 পর্যন্তই গেছে, মানে প্রথম যে মেরিট লিস্ট সেটা কিন্তু 90-র নিচে আসেনি, সর্বনিম্ন 93 বা 92 বা 91, ঠিক আছে, 90-র নিচে কিন্তু কোনো নাম আসেনি। এবার তোমাদের সেকেন্ড যে মেরিট লিস্ট আসবে সেটা কিন্তু যাদের 80%-এর উপরে নাম্বার আছে, তোমাদের এক্সপেকটেশন বেশি থাকতে পারে। তার মানে এই নয় যার 75 আছে তার নাম আসবে না। দেখো এই যে সিলেকশন, এগুলো কিন্তু অনেকটা মানে অনেক কিছু ভিত্তির উপর তৈরি করা হয়। আমি তোমাদেরকে এক্সপেকটেশন হিসেবে বলছি যে যাদের 80%-এর উপর নাম্বার আছে তোমাদেরই চান্স বেশি সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার। ইভেন যাদের 75 আছে কোনো কারণবশত তোমাদেরও নাম চলে আসতে পারে, ঠিক আছে, যদি তোমাদের সেইভাবে পোস্ট অফিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যদি সেখানে কম ক্যান্ডিডেট আবেদন করে, সেখানে গড় পার্সেন্টেজ যদি কম থাকে, সেই কারণে তোমাদের কিন্তু কম পার্সেন্টেজও নাম চলে আসতে পারে। তবে ওভারঅল আমি একটাই কথা বলবো, যাদের 60%-এর উপরে যারা নাম্বার দিয়ে ফর্মটা আবেদন করেছো, ঠিক আছে, আশা কিন্তু ছাড়বে না। কারণ এখানে জিডিএসে তোমরা দেখেছো 2023 সালে শিডিউল 2 ভ্যাকেন্সিতে কটা লিস্ট জারি হয়েছিল না, 7টা লিস্ট জারি হয়েছিল, ঠিক আছে, 7টা লিস্ট 2023 সালে জারি হয়েছিল। এটা কত 2023 সালের ডেটা আমি বলছি, ঠিক আছে, 7টা লিস্ট জারি হয়েছিল। এইবারও তোমাদের 44,228 ভ্যাকেন্সি, আর 2023 সালে ছিল 30,041 ভ্যাকেন্সি। মানে এইবারও তোমরা আনুমানিক করতে পারো কটা লিস্ট জারি হতে পারে, কম করেও তো 5টা লিস্ট, এটা কিন্তু ডেফিনেটলি কনফার্ম, ঠিক আছে, এটাকেও আটকাতে পারবে না, 5টা লিস্ট পুরো কনফার্ম। এরপরে 6 নম্বর 7 নম্বর সেগুলো সম্ভাবনা হিসেবে আছে, কিন্তু 5 নম্বর লিস্ট তোমাদের জারি হবে। এবার 1 নম্বর থেকে যখন 5 নম্বর লিস্টে আসবে তখন তোমাদের যে কাট অফ আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে। সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলেছি, যাদের 60%-এর উপরে নাম্বার আছে, ঠিক আছে, তোমরা তোমাদের আশা ছাড়বে না। যতগুলো লিস্ট জারি হবে প্রতিটা লিস্টে কিন্তু তোমাদের সম্ভাবনা একটু 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 করে বাড়তে থাকবে, ঠিক আছে, কারণ প্রতিটা লিস্ট যখন জারি হবে কিছু কিছু করে কাট অফ ডাউন হতে থাকবে, সেই ক্ষেত্রে তোমাদের সম্ভাবনা তখন আরও বাড়তে থাকবে। তো একটাই কথা বলবো, যাদের 60%-এর উপরে নাম্বার আছে তোমাদের এইবার কিন্তু অনেকটা চান্স আছে, কেউ আশা ছাড়বে না যতক্ষণ না তোমাদের মেরিট লিস্ট জারি হওয়া বন্ধ হচ্ছে। আর মেরিট লিস্ট জারি হওয়া বন্ধ হবে 31শে ডিসেম্বর 2024, ঠিক আছে, 31 ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট আছে, 31 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু লিস্ট এক এক করে জারি হতে থাকবে। তো যখন লিস্ট জারি হবে আমি তোমাদেরকে পাই টু পাই আপডেট দিয়ে দেবো। তো যাই হোক, এবার তোমাদের একটু ডকুমেন্টসের ব্যাপারটা বলে দিই। যাদের প্রথম লিস্টের নাম এসে গেছে বা যাদের আগামী লিস্টগুলোতে নাম আসতে পারে, তোমরা সবাই কিন্তু ডকুমেন্টসগুলো একটু লক্ষ্য করো, কী কী ডকুমেন্টস লাগছে। ডকুমেন্টসের প্রথমে লাগবে তোমাদের 10th-এর মার্কশিট, ঠিক আছে, যখন বললাম না যে তোমরা যে পার্সেন্টেজে সিলেকশনটা পাবে সেটার প্রমাণ দেখাতে হবে, সেই প্রমাণ হিসেবে 10th-এর মার্কশিট শো করতে হবে। আইডেন্টিটি প্রুফে তোমরা আধার কার্ড শো করতে পারো, যদি আধার কার্ডে কোনো কিছু ভুল থাকে ভোটার কার্ড বা প্যান কার্ডও শো করতে পারো। তারপর আসতে তোমাদের কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, যারা এসটি এসসি ওবিসি আছো তোমাদের সেন্ট্রালের ফরম্যাট লাগবে। সেন্ট্রালের ফরম্যাট জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশটা আপলোড করা আছে সেই নোটিশেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, নোটিশে সেন্ট্রালের ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী কাস্টের সার্টিফিকেট নিয়ে যাবে। আদারওয়াইজ আমি তোমাদেরকে প্রথমে যেটা বললাম, যদি সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট না নিয়ে যাও তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই সেন্ট্রালের কাস্টের সার্টিফিকেট নিয়ে যাবে। যারা পিডব্লিউডি আছো পিডব্লিউডির যে সার্টিফিকেট হয় সেটা নিয়ে যাবে, তবেই তোমরা রিজার্ভেশনটা পাবে। নেক্সট মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে, এটা কিন্তু কেউ স্কিপ করবে না। সরকারি হাসপাতাল বা যে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে যাবে যেন সেটা সরকারি হয়, ঠিক আছে, সরকারি দপ্তর থেকে একটা মেডিকেল সার্টিফিকেট তৈরি করাবে, সেটা নিয়ে যাবে। আর ডেট অফ বার্থ প্রুফ তোমার আধার কার্ড থাকলেও খুব ভালো, যদি আধার কার্ডের ডেট যদি ভুল থাকে সেই ক্ষেত্রে তুমি তোমার কিন্তু 10th-এর যে তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট বা মার্কশিট সেটা দেখালেও চলে যাবে, ঠিক আছে। এই কয়েকটা যে ডকুমেন্টস এগুলো কিন্তু সাধারণত তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর যারা ট্রান্সজেন্ডার আছো তোমাদেরকে ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, আর এক্সট্রা কিছুই নেই, ঠিক আছে। আর আরেকটা বিষয় তোমাদের এই ডকুমেন্টসের কথা উল্লেখ করা রয়েছে, সেটা তোমরা দেখেছো হয়তো, লোকাল ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ঠিক আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নয়, যারা অরুণাচল প্রদেশে আবেদন করেছে তাদের জন্য ওই লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট। আমাদের পশ্চিমবঙ্গে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ বা অনেকে আছে যারা আসামে আবেদন করেছে, ঠিক আছে, আমাদের কারোরই কিন্তু এই লোকাল ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট কোনো রাজ্যে লাগবে না, শুধু একটা রাজ্যে লাগবে, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, সেখানকার লোকাল ট্রাইবেলের যে সার্টিফিকেট হয় লোকাল ল্যাঙ্গুয়েজ সেই সার্টিফিকেটটা কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমাদের সাধারণত এই যে 6টা ডকুমেন্টস বললাম, এই 6টা ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে, তবেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। এবং প্রতিটা ডকুমেন্টসের 2 কপি, ঠিক আছে, 2 কপি জেরক্স তোমরা নিয়ে যাবে, ঠিক আছে, 2 কপি জেরক্স, সাথে
জেরক্সগুলোতে সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেডের অর্থ কি, এই যে তোমার জেরক্সটার কপিটা, ঠিক আছে, এর হচ্ছে নিচে তোমার সিগনেচারটা করে দেবে, এটাই হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। ঠিক আছে, 2 কপি করে জেরক্স যেগুলোতে তোমার সিগনেচার করা থাকবে, এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলাম। যারা সেকেন্ড লিস্টের অপেক্ষা করছো, খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড লিস্ট আসবে। সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদের সেকেন্ড লিস্ট জারি হওয়ার ফুল সম্ভাবনা আছে। যখন এই নিয়ে আপডেট আসবে আমি অবশ্যই আপডেট করে দেবো, তোমাদেরকে বেশি টেনশন নিতে হবে না। যদি তোমাদের 60%-এর উপর নাম্বার থেকে থাকে তাহলে তোমাদের এইবার কিন্তু সিলেকশনের চান্স অনেকটাই বেশি আছে। তো আই হোপ তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজ ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।